নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আবাস যোজনায় তালিকায় একই পরিবারের 12 জনের নাম প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক। মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকার ঘটনা। আক্রান্ত যুবক দানেশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী এই তৃণমূল নেতা সহ তার বংশের আরও 12 জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত 2 সপ্তাহ আগে দানেশ আলী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল। জানা যায় এই ঘটনার প্রতিবাদ করায় আজ সকালে দানেশ আলীকে একা পেয়ে আবির আলী সহ 10 থেকে 15 জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু সহ হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারা হয় তাকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হসপিটালে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। তোমরা দেখেছিল বংশের মধ্যে গ্রামে তো হিন্দু আছে, সব অনেক আছে, মুসলমান আছে, সবার নামে ঘরটা হওয়া দরকার। এগুলো রক্তটা বন্ধ হচ্ছে না, ও আবাস যোজনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে তার উপরে এখন এটা কাজ করতে দাও আমাকে, তোমারটা আলাদা আছে, সব করে দেবো। এই কেসটা বড় হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল, রক্ত শিবিরের পঞ্চায়েত যাচ্ছিল, ওদের 2 জন ওদের বংশগুলি ধরে চাকু টাকু মেরেছে। কেন মারলো? কেন মারলে তো কি, ওদের নামে ঘর এসেছিল, বুথের মেম্বার ছিল, বলছিল কি ঘরটা যদি সে গরিবদের গায়ে, যারা গরিব আছে তাদের সবার নামে ঘর আসবে। তোমাদের নাম কি করে আসলো? 12 জনের নাম, যারা পাওয়ার যোগ্যতা আছে তারা ঘর পাবে, আর তোমরা সবটা ঘর তোমরাই রেখেছিল বংশের মধ্যে। গ্রামে তো হিন্দু আছে, সব অনেক আছে, মুসলমান আছে, সবার নামে ঘরটা হওয়া দরকার নাকি? যারা গরিব আছে ওদের নামে ঘর নেই, তোমাদের নামে কেন ঘর? সমাজে বুথের মধ্যে সবার নামে ঘর হবে, একটা দুটো সবার নামে হবে, আর তোমরা 12টা ঘর তোমাদের নামে কি করা হলো? ওই প্রতিবাদ করেছে, তার জন্য একে মেরেছে। আজকে সকালে পঞ্চায়েত যাচ্ছিল রক্ত শিবিরের জন্য, রাস্তাটা ধরে একে মেরেছে। আপনার নাম? আমার নাম সাহেব হক। ঘটনাটা হচ্ছে প্রায় 20-25 দিন আগে আবাস যোজনায় প্রায় 12 জনের নাম এসেছিল। এবার তাদের দালান বাড়ি, বড় বড় বাড়ি, তার প্রতিবাদ করেছিল। যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবাস যোজনায় বাড়ি তারা কেন পাবে না, অযোগ্যদেরকে কেন দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ লিখিত কমপ্লেন করা হয়েছিল ডিএম অফিসে এবং বিডিও অফিসে। এইবার কিছুদিন কেটে যাওয়ার ফলে আজ সকালবেলা আবির আলী, সাইন আলী সহ প্রায় 25 জন মিলে আক্রমণ করে দানেশ আলীর উপরে। সে আক্রমণ চাকু ছুরি দিয়ে পুরো আক্রমণ করা হয়েছে। এখন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে আনা হয়েছে। আসলে সকালবেলা যাদের নাম এসেছিল তারা হচ্ছে তৃণমূল, সকলেই তৃণমূল, আর ইনি করেন সিপিআইএম। তাই সকালবেলা সিপিআইএম ভার্সেস তৃণমূলের সংঘর্ষ, এর উপরে আক্রমণ, ব্যাপক হারে আক্রমণ করেছে তারা। এখন আমরা চাইছি যে তাদের অবিলম্বে সমস্ত দোষীদেরকে, ভুতনি থানার প্রশাসনকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমরা এটাই চাই। এখন ওদের হাতে কি কি ছিল? আগ্নেয়াস্ত্র ছিল, তারপরে চাকু ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে তাদের উপরে। ওরা তৃণমূল সবাই, সিপিআইএম এবং CI2 শ্রমিক সংগঠনের জেলা কমিটির সদস্য উনি। এনার অবস্থা এখন শোচনীয় অবস্থায় আছে।
এখন আমরা এনেছি মালদা মেডিকেল কলেজে, এখন আমরা অ্যাডমিশন করাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, কথা বলার পর বুঝতে পারবো কেমন আছে। আমার নাম কামাল শেখ, CITU রাজ্য কাউন্সিল মেম্বার, মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়নের জেলা সম্পাদক। মালদা জেলার গাজল পরিবেশ রক্ষা সমিতির উদ্যোগে রবিবার বেলা 11টা নাগাদ ব্লক সদরের বিভিন্ন মনীষীদের মূর্তি পরিষ্কার করা হয়। তারা এদিন দল বেঁধে নিজের হাতে শ্রদ্ধা সহকারে মূর্তি পরিষ্কার করেন। স্থানীয় মানুষ বিষয়টিকে সাধুবাদ জানায়। জানা গিয়েছে গাজলের বিভিন্ন এলাকায় এই মূর্তিগুলি দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় ছিল। এ নিয়ে মানুষ অসন্তোষ প্রকাশ করছিল, কেউ এগিয়ে আর আসে না পরিষ্কারের উদ্দেশ্য নিয়ে। অবশেষে পরিবেশ রক্ষা সমিতির সদস্যরা এমনই উদ্যোগ নিয়ে এদিন মূর্তি পরিষ্কার করেন। অসহায় এক দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচক ব্লক পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস। মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিওয়ারপাড়া এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ, বয়স আনুমানিক 65 বছর। পরিবারে স্ত্রী সহ 3 সন্তান রয়েছে, তবে 3 সন্তান মানসিক ভারসাম্যহীন। দিনমজুরের কাজ করে কোনো রকমে দিন কাটান তিনি। বসবাসযোগ্য বাড়ি নেই, জরাজীর্ণ অবস্থায় রয়েছে একটি মাত্র ঘর। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় বিপত্তি। ভাঙাচোরা রয়েছে ঘরের চাল। আর কত অসহায় হলে মিলবে একটি সরকারি ঘর? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বনাথের মাথায়। খবর পেয়ে রবিবার দুপুর নাগাদ বিশ্বনাথের বাড়ি ছুটে যান মানিকচকের ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ দাস সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সুরাজ, বলরাম চৌধুরী সহ আরও অনেকে। এদিন তিনি দুস্থ পরিবারটির হাতে নতুন পোশাক, খাদ্য সামগ্রী, ত্রিপল সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। পাশাপাশি তিনি একটি সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। রয়েছে মাটির বাড়ি, কখন কবে ভেঙে পড়বে, কখন অ্যাক্সিডেন্ট কারো ঘটবে, এই অবস্থায় রয়েছে। আজকে কি করলেন এসে এখানে? আজকে এসে একটা আমাদের মুখ্যমন্ত্রীর যেটা তিরপাল, সেই তিরপাল আমি দিলাম। আমার তরফ থেকে চাল, আমার কি আপনার গিয়ে আলু, শাড়ি, কম্বল, পায়জামা, পাঞ্জাবি, মুড়ি ডাল, এরপরে হাত বাড়িয়ে যেখানে দেখা যাচ্ছে যে বাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন মধ্যে কি বাড়ির এখনই হলে এখনই ভালো, কবে এক্সচেঞ্জ করবে বলা মুশকিল। তার জন্য আমি সোমবারই গিয়ে মিডিল সাহেবকে কথা বলবো, তাতে ওনার নাম, আধার কার্ড, ভোটার কার্ড সম্পূর্ণ নিয়ে আমি প্রেয়ার করব। কোন এলাকা এটা? এটা হচ্ছে তিওয়ারপাড়া এলাকা। পরবর্তীকালেও পরিবারের পাশে থাকবে 100বার থাকবে। এর মূলে কারণও ছিল আমি বাড়িতে ছিলাম না, আমি অঞ্চলে মিটিং ছিল, আমি অঞ্চলে মিটিংয়ে গেছিলাম। আমি আমার ছেলে এসে দেখছি যে এখানে অনেক হই হাল্লা, কিসের হই হাল্লা। তখন আমার ছেলে বলছে যে কী হয়েছে? আমি যে মা এমনি তোমাকে অবান্তর ভাষা করে দিয়েছে, নোংরা ভাষায় গালাগালিজ করছে। আমি বলছি যে এগুলো গালাগালিজ করবা না, এগুলো তো টাকা, এগুলো কোনো মিথ্যা, এগুলো তো কোনো হয়নি, এগুলো কেন হচ্ছে? তা আমি যে না, এগুলো তো কোনো নেই। তখন আমি গেলাম যে কী হয়েছে রে?
করছে শালির বেটি শালি, আমি টাকা দিয়েছি, আমার নাম কেটে দিয়েছে, আর আমাকে টাকা ঘুরাই দিবে না। আমি টাকার এগুলো আদৌ কোনো কিছু জানি না। ওর সঙ্গে তো আমার 10 বছর থেকে আমার কোনো সম্পর্ক নেই, কথা বলা বলি নেই। ও কি করে আমাকে টাকা দিল? ইনকোয়ারি করছে উপরের প্রশাসন। যেহেতু তো পারিবারিক নিয়ে আছে, ওটাকে আমাকে কী করে পার্টির বদলাম দিবে, এটা আমাকে বদলানো দেওয়ার জন্য সবাই ষড়যন্ত্র করে আমাকে হেনস্থা করার জন্য। এগুলো টাকার সম্বন্ধে আদৌ আমি কিছু জানি না। আর যেখানে ওর সঙ্গে আমার সম্পর্ক নাই, আমার নিজের ভাষা, আমি কি করে ওর 30,000 টাকা নিব? টাকা নিয়ে বলে আমি কাটাই দিয়েছি, তো কী করে ওর নাম আসলো? আমি বাড়িতে ছিলাম না ছিলাম, অঞ্চল বলবে, প্রধান বলবে, মেম্বার বলবে যে আমি বাড়িতে ওকে মারধর করেছি না কি করেছি। আমি বাড়িতে ছিলাম না, এগুলো মিথ্যা বদনামে আমাকে ফাঁসানো হয়েছে। এর আমি জবাব দেব। ওর কুশিদা বাড়ি আছে, বড়ইতে বাড়ি আছে, কুশিদা ইলেকট্রিকের সামনে ওর দোকান আছে, দশকরম ভান্ডারের প্লাস চাচলে ওর জায়গা আছে। তাতেও আমি বলিনি নাম এসছে। তখন আমি প্রধানকে বললাম, প্রধান এই যে আমার নামে মিথ্যা অভিযোগ, এটার কি করা যাবে? অঞ্চলের স্টাফ ছিল, আমার 26 মেম্বার ছিল, ওরা বলছে ঠিক আছে আমরা এটা পদক্ষেপ নিচ্ছি। আমার সাদা মেম্বারকে, আমি একটা শাসক দলের মেম্বার, এই মিথ্যা বদনাম দিয়ে বিজেপিরা এই হেনস্থা করাচ্ছে কেন? মারার আমাকে হুমকি দিচ্ছে, আমাকে নাকি মার্ডার করে দিবে, আমার স্বামীকে মার্ডার করে দিবে। এখনও অবধি আমার ছেলে অসুস্থ হয়ে পড়েই বিছানাতে আছে। আমার নিজের ভাষা হলো বড় ভাষা, আমার বড় ভাসিরের বড় ছেলে নিজের ভাষা। ওর সঙ্গে আমার 10 বছর থেকে কোনো সম্পর্ক নেই, কথা বলা বলি নাই, যাওয়া আসা পারিবারিক সম্পর্ক নেই না। ওর সঙ্গে আমার ওদের নিজেদের মধ্যে বাড়ি সম্পর্কে নিয়ে এটা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে এই করে, একে তো কোনো করাচ্ছে না, এই দিয়ে বদনাম দিয়ে আমাকে নষ্ট করা হচ্ছে। আপনার নাম? আমার নাম শকুন্তলা সাহা। আপনার পরিচয়? আমি গ্রামের একটা মেম্বার। কোন গ্রাম? বড়ই অঞ্চলে। কোন দলে? টিএমসি। মামলা ফাঁসা হলো কেন ম্যাম? জবাব দাও, জবাব দাও। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও, জবাব দাও। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও, জবাব দাও। যার বড়য়ে কুশিদায় বাড়ি আছে, মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও, জবাব দাও। জবাব দাও, হবে জবাব তোমায় দিতে হবে। মিথ্যা মামলায় মেম্বারকে ফাঁসা হলো কেন? জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। মিথ্যা মামলায় মেম্বারকে ফাঁসা হলো কেন? জবাব তোমায় দিতে হবে, মিথ্যা মামলায় মেম্বারকে ফাঁসা হলো কেন? জবাব তোমায় দিতে হবে। মিথ্যা টাকার মামলায় মেম্বারকে ফাঁসানো হচ্ছে, তোমাকে জবাব তোমায় দিতে হবে। মিথ্যা 30,000 টাকার মামলায় মেম্বারকে ফাঁসানো হচ্ছে, জবাব তোমায় দিতে হবে। মিথ্যা
30,000 টাকার মামলায় মেম্বারকে ফাঁসানো হচ্ছে, জবাব তোমায় দিতে হবে। আর দুটা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, আর মিথ্যা মামলায় মেম্বারকে ফাঁসানো হচ্ছে, তাকে জবাব দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। 1.5 মাস থেকে সার্ভে হচ্ছে। সার্ভে হওয়ার পরে প্রশাসনিক লেভেলে সার্ভে হচ্ছে, কিন্তু আমাদের মেম্বার এখানে কোনো যায় আসে না। পঞ্চায়েতের মেম্বারের কোনো যায় আসে না, এবং আমরা জানিও না যে কি সার্ভে হচ্ছে না হচ্ছে। আমরা যখন বিডিওর তরফ থেকে আমাদের অঞ্চলে আসলো, প্রথম সার্ভে হলো, দ্বিতীয় সার্ভে হলো, তৃতীয় সার্ভে আবার হচ্ছে। শুনছি আমার মেম্বার আমাকে বললো, আমি অপোজিশন লিডার ওখানকার এই বড় জিপির, তা আমার মেম্বার বলছে যে আমার নামে একটা ইজাহার হয়েছে। কিসের জন্য? তো আমাকে এখানে হেনস্থা করছে যে আমি ওর নাম কেটে দিয়েছি। কিন্তু আমরা যা দেখছি সম্পূর্ণ তো প্রশাসনিক লেভেল করছে, বিডিওই টিম পাঠাচ্ছে, বিডিওই কি করছে না করছে আমাদের মেম্বার বিন্দুমাত্র জানে না যে ঘরের লিস্ট কটা এসছে, কটা নাম আছে, কার নাম আছে, কি আছে, কোনো কিছু নাই। আমরা এই 4 তারিখে গ্রাম সভা করলাম, গ্রাম সভাতে আমাদের মেম্বারদেরকে লিস্ট দিল। আমরা তখনই দেখি যে যিনি দুর্গাপ্রসাদ দা যিনি অভিযোগ করেছেন যে উনারই নাম আবার লিস্টে আছে। তাহলে ও কোথায় নামটা কাটলো? তাহলে কেন মারপিট করলো? একজন সাধারণ মেম্বার কি কোনো বেনিফিশিয়ারি নাম কাটতে পারে? না না না, ওটা আইনে কোনো কিছু নাই। যে বেনিফিশিয়ারি অভিযোগ করছে তার অবস্থা কিরকম? অবস্থা প্রচুর বড় লোক আছে, 3টা বাড়ি আছে, চাচলের মতো জায়গাতে জায়গা আছে। তাহলে সে কি বাড়ি পাওয়ার যোগ্য? না, যোগ্য না তো। তাহলে কি করে দাবি করছে সে বাড়ি পাওয়ার যোগ্য? এটা অযোগ্য, মানে অবৈধ যোগ্য এই দাবি করছে ওরা। তাহলে এখন যে পুনরায় নামটা এসছে, এখন এটা প্রশাসন লেভেল দেখবে কি করছে। ভিডিওকে জানা, ভিডিও তো এটা নিয়ে হাইলাইট হয়েছে, ভিডিও দেখুক। আর এই যে একজন সাধারণ মেম্বারকে ফাঁসানোর চেষ্টা হলো, এর বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? না, 100 বার পদক্ষেপ নেব। আমরা বিরোধ থেকে আন্দোলনে চলে যাব, কিন্তু আমরা কিন্তু পিছন ছাড়বো না। যে সাধারণ একটা মেম্বারকে আমরা এই প্রতি করছে। আপনার নাম? আমার নাম নিকুঞ্জ কুমার সাহা। আপনার বাড়ি? আমার বাড়ি মোবারকপুর, আপনার বড়ই জিপির অপোজিশন লিডার আছি আমি। আমাদের বড়ই গ্রাম পঞ্চায়েতের বড়ই বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার শকুন্তলা সাহাকে মিথ্যা মামলায় আর মিথ্যা অভিযোগে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। যে ও দুর্গাপ্রসাদ সাহা বলছে যে আমার ঘরের লিস্ট থেকে নাম মেম্বার বাদ দিয়ে দিয়েছে। মেম্বার বাদ দেওয়ার কেউ না, সার্ভে করেছে, সার্ভে টিম, সরকারি প্রতিনিধিরা, স্টাফরা সার্ভে করেছে, কিন্তু ওর নাম আবাস তালিকায় নাম আসলো না। আবার ওর দুটা বাড়ি আছে, বড়ই কুশিদায় বাড়ি আছে, তারপরে ওর পাকা বাড়ি আছে। ইনকোয়ারির পরে ওর আবাস তালিকায়, যেটা 4 তারিখে গ্রাম সভার সংসদ ছিল, গ্রাম সভায় ওর নাম এসছে। তো মেম্বার ওর নাম কি করে কাটালো, আর মেম্বার ওর নাম কি করে যোগ করালো? শব্দ করছে প্রশাসন। দুর্গা প্রসাদটা হচ্ছে মেম্বারের ভাতিজা, মেম্বারের সঙ্গে ওর 10 বছর থেকে কোনো সম্পর্ক নাই। আর ও বলছে যে মেম্বার ওর কাছ থেকে না 30,000 টাকা এসেছে। এগুলো সব মিথ্যা অভিযোগ, এগুলো বিরোধীদের, বিজেপির এটা ষড়যন্ত্র, চক্রান্ত। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কোনোদিন কাটমানি চাইনি, আর কাটমানি লিও না। আর এখানে আরও বেনিফিশিয়ারি আছে, যাদের কাঁচা বাড়ি আছে, যাদের বাড়ি আছে, তার কেউ প্রমাণ করতে পারবে না যে মেম্বার কারো কাছ থেকে টাকা নিয়েছে, সেটা বেনিফিশিয়ারিরাই বলবে। এবার তাহলে এই মিথ্যা অভিযোগটা কেন তুলছে, তার বিরুদ্ধে কি ষড়যন্ত্রের মূলে কাজ করছে? ওটা সব বিরোধীদের চক্রান্ত, এটা বিজেপির একটা চক্রান্ত। যে বিজেপি সরকার পশ্চিম বাংলাকে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, অভিষেক ব্যানার্জির সরকারকে বদনাম করার চেষ্টা করছে। আর কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সরকার যে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর যে নীতি আদর্শ, তারা লাডলি বাহিনা ফলো করছে, অন্য জায়গায় লাডলি বাহিনা ফলো করে ভোটে লড়ছে, সরকারে মহারাষ্ট্রে সরকারে আসছে, আর এখানে ওরা আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছে। যতই কিছু করুক, আমাদের মমতা ব্যানার্জির মানবিক সরকারকে কেউ বদনাম করতে পারবে না। আমাদের মমতা ব্যানার্জির সরকার যথেষ্ট মানুষের জন্য কাজ করছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আবাস প্লাস, সব যাবতীয় মানুষের জন্ম থেকে, ওই মানুষ বলে যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের জন্য আছে, মানুষের স্বার্থে আছে, মানুষের পাশে আছে। আমাদের মেম্বারকে যেগুলো হেনস্থা করার চেষ্টা করছে, এগুলো সবই মিথ্যা, এগুলো কোনো অভিযোগ নাই, সব মিথ্যা অভিযোগ। এই যে অভিযোগ দায়ের করলো, আপনি কি তার পাল্টা অভিযোগ করবেন? আমরা অবশ্যই পাল্টা অভিযোগ করব। আপনার নাম? আমার নাম মিন্টু আলম, আমি বড়ই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। গত 1 মাস আগে, 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লেই। কে নিয়েছিল টাকাটা? মেম্বার সাহেব লিয়েছিল। কি নাম? আনন্দলাল সাহা।
মানে মেম্বার তো হচ্ছে ওর স্ত্রী শকুন্তলা শাহ, তার হয়ে ওই কাজ করছে আনন্দলাল সাহা। তা আমার কাছে আসে 30,000 টাকা মাঙে, দে ঘরের তালিকায় নাম উঠাই দেব। তো আমি দিয়ে দিলাম, দে ঠিক আছে আমি দিয়ে দেবো। তো আমি দিলাম টাকা, 30,000 টাকা দেওয়ার পরে যখন 28শে নভেম্বরে আমি যখন সরকারি তালিকায় নাম না দেখতে পেয়ে আমি 2 ডিসেম্বর টাকাটা মাংতে যাই। কার বাড়িতে গেছিলেন? মেম্বার সাহেবের বাড়িতে। একদম বাড়িতে গেছিলেন? বাড়িতে বলতে রাস্তাতে, ওর বাড়ির আগে দিকে টাকাটা মাংতে যাই। তো মাংতে গিয়ে 2-4 কথা বলা বলি করতে করতে আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসে পুলিশ ক্যাম্পের পাশে। মানে কার সঙ্গে তর্কটা হলো আপনার? তর্কটা হলো প্রথমে ওর ছেলের সাথে, ঠিক আছে? হ্যাঁ। ওর ছেলে তর্ক করতে করতে ওর বাবা আসে বলছে যে শালাকে মার। আমাকে চরম মারধর করেছে, 4 দফায় মারধর করেছে। তারপরে মারধর খেয়ে তো আমি হসপিটালে চলে গেলাম। এবার হসপিটালে গিয়ে আমি বাড়িতে আসি রাত 12টা নাগাদ। আসার পরে এবার মেম্বার সাহেবই থানাতে গিয়ে ডায়েরি করেছে, ডায়েরি করে দিয়ে আমার বাড়িতে পুলিশ এসছে। মানে কি অভিযোগে দাঁড়ি করলো আপনার বিরুদ্ধে? আমার অভিযোগে করেছে, অভিযোগে যে মারপিটের অভিযোগে। মামলা না, আমি এখনও বলছি আমার জেল ফাঁসি হয়ে গেলেও আমি বলবো যে আমার কাছে 30,000 টাকা লেগেছে। টাকাটা ফেরত পেয়েছেন? না, টাকা ফেরত পাইনি। ঘরের তালিকায় নাম এসছে? ঘরের তালিকায় 2 ডিসেম্বরের পরে তারপরে তালিকায় এখন শুনতে পাচ্ছি যে নাম আছে। মানে পুনরায় রিসার্ভে হয়েছিল? হ্যাঁ, রিসার্ভেতে আমি শুনতে পাচ্ছি যে নাম আছে। তো মেম্বারের কি হলো? মেম্বার আপনার সম্পর্কে কি হলো? পারিবারিক সম্পর্ক না, কি সম্পর্ক মেম্বারের সঙ্গে আপনাদের পারিবারিক কি সম্পর্ক আছে? মেম্বার আমাদের পারিবারিক কি সম্পর্ক কাকু করে বলি। মানে নিজেরই আত্মীয় হলো? হ্যাঁ, নিজেরই হলো। তো মেম্বার বলছে যে আপনার নাকি পাকা বাড়ি আছে, জমি জমা আছে। আমার কোনো বাড়ি নাই, আমি ভূমিহীন। তো এই বাড়ির কথা বলছে যে চাচলেও বাড়ি আছে, মাল দিচ্ছে, কুশিদাতে বাড়ি আছে, এখানেও বাড়ি আছে। মাঝলে কোথাও বাড়ি নাই। তাহলে এই যে বাড়ির কথা যে বলছে যে তার পাকা বাড়ি, অথচ আবার বাড়ির দাবি করছে। না, আমার পাকা বাড়ি নাই, তাতে প্রমাণ করুক মেম্বার যে আমার পাকা বাড়ি আছে। তো এখন তারা তো পাল্টা অভিযোগ করছে আপনার নামে, এখন আপনি কি করবেন? আমি কি করব? যা করবে সরকার করবে। আপনি অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি থানায়। চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা তো আমি করাইনি, আমি এখনো যা করেছি সরকারি হসপিটালে চিকিৎসা করিয়েছি। আর তালিকায় যে নাম এসছে আপনি নামটা দেখেছেন? আমি নাম দেখিনি, আমি পাবলিকের মুখে শুনছি তো নাম এসছে, আমি এখনো দেখিনি। মানে প্রথম দিকে নাম ছিল না? না, প্রথম দিকে নাম ছিল না। আপনার নাম? আমার নাম দুর্গা প্রসাদ শাহ।